আজকে আমি তোমাদেরকে এই অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 উৎপাদকের বিশ্লেষণের 32 নম্বর একটা জটিল অঙ্ক, জাস্ট একটা জটিল অঙ্ক বুঝলে আবার খুবই সহজ, সেই বিষয়টা সুন্দরভাবে প্রেজেন্টেশন করব, মুখস্থ না। দেখো, প্রথমে আমরা দেখি যে এই অঙ্কটা দুইটা অংশ। এতদিনে আমরা অঙ্ক করছি একটা অংশ থাকে, সেই অঙ্ক থাকে কি a² + 2ab প্লাস ধরো 5, এই ক্যাটাগরিতে থাকছে। এইটা হলো সেই ক্যাটাগরির অঙ্ক, আর এইটা এক্সট্রা। তো এখন ব্যাপারটা হলো কাজটা করতে হবে কি, এইটাকে করতে হবে এই ক্যাটাগরির মিডল টার্ম, আর এইটাকে এটার সাথে সম্পৃক্ত করতে হবে। কিভাবে করব দেখো, আমরা প্রথমে এই পার্টটা টানি, কারণ এইটার উপর নির্ভর করবে এইটার উপর নির্ভর করবে এইটা। আমি একবারই করতে পারতাম, আমি তোমাকে বোঝানোর জন্য করি। তো প্লাস আমি করলাম 2a²। এখন তোমার একটা ব্যাপার হলো মাথায় রাখতে হবে আগে, যে যখন এইরকম থাকবে যে এইটা স্কোয়ার আছে, এইটা তার অর্ধেক, আবার এইখানে স্কোয়ার আছে, এইটা তার অর্ধেক, যদি এইরকম থাকে তাহলে এই সংখ্যার দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করতে হবে। কি করতে হবে? দুইটা সংখ্যা দ্বারা। এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই দুইটা সংখ্যা যোগ করো অথবা বিয়োগ করো 5 হবে। কেমন বিষয়টা সেটা দেখো, তুমি এরকম করতে পারতা 3 + 2 5 হইতো, আবার এমন হইতো তোমার হলো 10 - 5 তাহলে 5 হইতো। এমন হইতো 7ab - 2ab কত হয়? 5ab। এমন হইতে পারে 8ab - তোমার হলো 3ab কত হয়? তোমার 5ab। এমন হইতে পারে 4ab + ab কত হয়? এই 5ab হয়। তো এখন ব্যাপারটা হলো আমি কোন দুইটা নেব? তুমি তো এই 5 100ab - 95ab, তাহলে সেই বিয়োগ করলে ওই 5ab হবে। এখন ব্যাপারটা আমি নেব কোনটা? তোমাকে মাথায় রাখতে হবে ওই যেই দুইটা সংখ্যা তুমি নিবা, ওই দুইটা সংখ্যা গুণ করলে এইটা আর এইটার গুণফলের সমান হবে। কোনটা কোনটা? এইটা আর এটার গুণফলের সমান হবে। তাহলে এইটা এটার গুণফলের সমান কেমনে হয় দেখো, a² গুণ হলো 3b², তাহলে হয় 3 × 2 = 6 a² b²। তার মানে তুমি ওই যে এইটা ভাঙতে 95 100 তুমি নিতে পারবা না, 90 - 85 বিয়োগ করলে 5ab হবে, কিন্তু তুমি নিতে পারবে না, কারণ ওই দুইটার গুণফল আবার 6 হয় না, অনেক উপরে চলে যায়। তাহলে আমরা সেই দিকে লক্ষ্য করে আমরা কি নেব? আমরা নেব +3ab + 2ab। দেখো 3ab আর 2ab যোগ করলে 5ab হয়, আবার এই দুইটা গুণ করলে 3 × 2 = 6 a² আর b² গুণ করলে a² b²। তাহলে এইটা আমরা নেব। আমরা যদি চাইতাম যে এরকম, যে ধরো এরকম, আমরা এরকম করলাম যে ধরো 10ab - ধরো 5ab, ওকে আমরা এটা করতে পারতাম। করলে কি আমাকে ঘুরে ফিরে ওই 5ab হইতো, কিন্তু এই দুইটার গুণফল তোমার কখনো এই গুণফলের সমান হবে না। তার জন্য আমি এটা নিতে পারবো না, আমরা এইটাই নিতে হবে। তো আমি নিলাম এইটা, নেওয়ার পর এই পাশে কি ছিল? 3ab²। এখন আমি আর একটা লাইন করি এইটারে। দেখো এটা করার পরে এখানে প্লাস ছিল, এখন নিতে হবে কি? তোমাকে কমন নিতে হবে। কমন না মানে কি? কমন না ভাগ করা। ভাগ করা কেমন কি? ওই যে লসাগু করতে সর্বনিম্ন দুইটার ভিতরে যাইতে হবে, এটাও সেটা। দেখো এইখানে কি আছে? এ আছে, এইখানে এ আছে। 3 2 আর 2 মিললো না, বি নাই, তাহলে আমি এইখানে এ কমন নেব। ধরো আমি ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে কি কমন নিলাম? আমি এ কমন নিলাম। এ নিলে কি 2, এখানে 2 2 থেকে গেল। আর a² মানে কি? a² মানে এ দুইটা। দেখো a² মানে কি? a × a। যদি a³ হইতো তার মানে ইন্টু a, তার মানে স্কোয়ার মানে কি? দুইটা আছে, তার থেকে যদি আমি একটা দিয়ে ভাগ করি, আর থাকে কি একটা, এই যে a, এইটার এই যে a একটা আর এই যে একটা, দুইটা প্লাস এইখানে দেখো 3b থাকলো, কারণ a দিয়ে ভাগ করলে এ শেষ। প্লাস এইখানে দেখো কি যায়? এখানে দেখো b কমন যায়, b কমন করি 2a + 3b, এই যে একটা b থেকে গেল। আমি এখানে ব্র্যাকেট ইউজ করলাম। দেখো এখানে b কমন নেওয়ার পরে কি থাকলো? 2 থাকলো, a থাকলো, 2 থাকলো, a থাকলো, প্লাস থাকলো। এখানে b কমন নিলে থাকলো 3a, আর এই যে b² মানে কি? b দুইটা, সেখান থেকে এই যে আমি একটা কমন নিলাম আর একটা থেকে গেল। এখন তোমাকে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে তুমি যখন কমন নেবা তখন এইটা আর এইটা সেম কি হইতে হবে? সেম। যদি সেম হয় তাহলে তুমি বুঝবা তোমার অঙ্কটা জাস্ট রাইট হয়েছে। তাহলে দেখো এটা সেম হয়েছে। এখন তোমাকে প্রশ্ন মাথায় আসতে হবে যে এইখান থেকে এই সেমের থেকে একটা নিতে হবে। সেমের থেকে কি নিতে হবে? একটা। আমি কি নিলাম? তাহলে 2a + 3b, দুইটা থেকে একটা নিলাম। আর এই যে বাইসে থাকলো কি a, আর এই যে +b, তাহলে এটা হলো a + b। এই হলো তোমার রয়ে গেল। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো এইখানে আমরা কেন করলাম? দেখো এই যে এই দুইটার যে কোনো একটা অংশ আমাদের এইটাকে ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে। উৎপাদকের সমস্ত অঙ্কগুলোতে আমরা এরকম ব্র্যাকেট আলা অ্যান্সারে ব্যাক আসি। তাহলে এইটা নয় 2a + 3ab তে ভাঙতে হবে, নাহলে a + b তে ভাঙতে হবে, যে কোনো একদিকে তোমাকে কনভার্ট করতে হবে। যদি কনভার্ট না করো, এরকম করো, তাহলে এটার সাথে মিলবে না, তুমি কমনও নিতে পারবে না, ভাগও করতে পারবে না, অ্যান্সারও হবে না। তো আমরা সেটা মাথায় রেখে দেখো এইখানে করি, তাহলে x² প্লাস আমি করলাম এইখান থেকে করলাম 2
এ প্লাস 3b। আমি এই কী করলাম, এটা দুইটা করে ফেলালাম, প্লাস এ প্লাস বি করলাম, এই যে বি। দেখো এই যে একটা এক্স ছিল না, এক্স কি এই দুইটার ভিতরে ছিল না, আমি যেহেতু এই দুইটাকে ভাঙছি তাহলে এক্সটা কি এটা আলাদা গুণ পাবে, এই যে সেই প্লাস চিহ্ন প্লাস। তুমি ব্যাপারটা আশা করছি বুঝতে পারছো যে এইটারে আমি ভাঙছি, কেন ভাঙলাম হলো দেখো এইখানে 2a প্লাস 3b আছে, আমরা এইটাকে কনভার্ট করছি 2a প্লাস 3b। তো এইখানে কি একটাই কমাই দিয়েছি, এই যে একটাই প্লাস কি 3b করছি, তারা এই যে 3b থেকে 4b ছিল, একটা বি যে এখানে না 3b হয়ে গেছে। কেন করলাম, এইটার সঙ্গে যাতে মেলে, এইটার সঙ্গে যেন মিল থাকে। আর এই যে এক্সটা বাইরে গেল কেন, দেখো এইটা যদি এরকম হয় যে এক্স গুণ 16, এখন এক্স গুণ আমি যদি 2 গুণ 2 গুণ 4 4 4 16, তাহলে এই এক্স কি সবার সাথে গুণ পাবে না? আমি যদি এক্সটা শুধু 2-এর সাথে গুণ দিয়ে দিই তাহলে কি হবে না, এই এক্সটা সবার সাথে গুণ, কারণ কি এইটা এর সাথে গুণ ছিল, আমি এইটা ভাঙছি, সুতরাং এইটার সাথে এক্স গুণ ছিল, আমি এইটাতে 2 ভাগে ভাঙছি, দুইজনেই গুণ পাবে। আশা করছি তুমি বিষয়টা বুঝতে পারছো। এখন আমাদের কি কাজ করতে হবে, এই গুণটা দ্বারা বিভক্ত করতে হবে। এই পাশে ছিল কি এক্স স্কোয়ার প্লাস এই এক্স কি দুইটার সাথেই পাবে, তাহলে আমি একটা দিয়ে দিই যে এক্স ইন্টু 2a প্লাস 3b প্লাস এটাও এটার সাথে পাবে এক্স ইন্টু এ প্লাস বি, আর এই যে প্লাস চিহ্ন। আশা করছি তুমি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো। কি হবে, এক্সটা দুইটার সাথে গুণ পাবে, কারণ কি, কারণ এইটা একটার সাথে এই সম্পূর্ণ সঙ্গে এক্স গুণ পাইতো, সেই সংখ্যাটা আমি ভাঙছি, তার মানে সে আমি আরও যদি 50 রকমে আরও 50টা বিভক্ত করতাম, 50টার সাথে এক্স গুণ অবস্থাতেই থাকতো, 50টা, একটা না কিন্তু 50টার সাথে। 100টা দিয়ে যদি আমি এই সংখ্যারে এক্সের সাথে গুণ পাই, এই সংখ্যা যদি আমি 100টা ভাঙতাম, এক্স 100টা সংখ্যার সাথে গুণ পাইতো। আমি কি করলাম, এই গুণকটা এর সাথে পাই, এর সাথে পাই, আমি সেটা দিলাম, এক্স কি এটার সাথে পাই, যে এক্স ইন্টু এইটা ইন্টু এই যে এখানে কিছু নাই মানেই গুণ, আবার এক্স কি এটার সাথে এটা আমি দিয়ে দিলাম, আর যা ছিল তাই, এই পাশে যা ছিল তাই। এখন দেখো আমাদের পার্ট হইলো কয়টা, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, আমাদের 2-3টা পার্ট হলো। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমাদের কমন নিতে হবে। যদি আমরা কমন নেই এখান থেকে, দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আমি এখান থেকে কমন নিলাম এক্স, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এক্স কমন নিলে কি এখানে এক্স স্কোয়ার মানে কি, তুমি জানো যে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, তার মানে আমি দুইটা আছে, স্কোয়ার মানে কি দুইটা আছে, দুইটা থেকে আমি কি করলাম একটা নিলাম, একটা নিলে কি থাকবে আরও একটা থাকবে, তাহলে এই যে দিলাম ব্র্যাকেট, এই যে এক্স একটা রইল প্লাস, এই যে প্লাস দিলাম, এখানে এক্স শেষ, তাহলে থাকলো কি 2a প্লাস 3b। আশা করছি তুমি বুঝতে পারছো। দেখো এইটা একটা রাশি, এইটা একটা রাশি, দুইটা রাশি, এই রাশি থেকে আমি এক্স কমন নিলে এক্স নিয়ে নিলাম, থাকলো কি একটা এক্স, এইটার সেই একটা এক্স, এই যে যোগ চিহ্নর যোগ চিহ্ন, এইখানের এক্স আমার এই যে এক্স কমনে চলে গেল, ওদের এই যে এক্স কমনে চলে গেলো, তাহলে তো আর কিছু থাকলো না, তাহলে কি থাকলো 2a প্লাস 3b, 2a প্লাস 3b, এইখানে কি প্লাস, দেখো এইখানে কি যায় দুইটার ভিতরে, দেখো এক্স নাই, a প্লাস বি, দুইটার ভিতরে a প্লাস বি আছে, তাহলে আমি a প্লাস বি ধরেই কমন নেবো, নিলাম a প্লাস বি ধরে কমন, কমন নিলে কি থাকবে এনে থাকবে এক্স, কারণ এইটা এনে খায়া দিল, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে থাকবে কি এই যে এক্স এক্স, এই যে প্লাসের প্লাস, এইখানে কি থাকলো এই যে 2a প্লাস 3b, এই যে রোল, আর এটা তো কমন, এই যে কমন এইটা খায়া গেল। তা আশা করছি তুমি বুঝতে পারছো। এখানে কি নিলাম, এখানের ভিতরে মেল কি মেল এ প্লাস বি, তাহলে আমি এ প্লাস বি ধরেই কমন নিলাম, যেহেতু এইটা একটা রাশি আর এইটা একটা রাশি, দুইটা রাশি, তাহলে এইখানে কি আমি যদি এ প্লাস বি কমন নিই, থাকলো কি এক্স, এই যে এক্স, আশা করছি তুমি বুঝতে পারছো। আর এইখানে থাকলো কি এই যে এইখানে কি এটা, এই যে আমি প্লাস ছিল প্লাস চিহ্ন দিয়ে বসাই দিলাম। তো দেখো তোমাকে আরেকটা বার বলছিলে যখনই আমরা কমন নেবো তখন ব্র্যাকেটের টুকু সেম হইতে হবে, দেখো এইটা আর এইটা সেম, এটা সেম সেম হলে তোমার অ্যান্সার হবে। তাহলে এই সেম থেকে একটা নিতে হয়, তাহলে কী নেবো এক্স প্লাস 2a প্লাস 3b, আমি একটা নিলাম, আর কি থাকলো এই যে এক্স, এইখানে থাকলো এক্স প্লাস এ প্লাস বি, আর একটা কী থাকলো এক্স প্লাস এ প্লাস বি, এই যে এইটা আর এই যে এইটা। তো এই ছিল তোমার মোটামুটি অঙ্ক। আমি আশা করছি তুমি অঙ্কটা সুন্দর মতো বুঝতে পারছো, কারণ আমি তোমাকে প্রতিটা স্টেপই কেন করলাম কীভাবে করলাম বোঝানোর ট্রাই করেছি। তো আরেকটাবার আমি তোমাকে দেখি যে আমি এইটুকু আগে করলাম কেন, কারণ এইটুকু এটার সাথে মিলাইতে হবে যেন তুমি কমন নিতে পারো, তার জন্য আমরা এইটুকু আগে করলাম। তুমি চাইলে একসাথেই করতে পারো, কারণ তোমার নলেজ যখন অঙ্ক করতে করতে থাকবা তখন তোমার নলেজ এমনি হয়ে যাবে যে আমার কী করতে হবে। তো ভিউয়ার্স, এটা ছিল একটা মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এই ক্যাটাগরি অঙ্ক থাকতে পারে। তো আমার এই চ্যানেলে সমস্ত ক্লাসের ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে তোমার এসএসসি পর্যন্ত সমস্ত ক্লাসের ম্যাথ এবং এসএসসি ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত সমস্ত ক্লাসের ইংলিশের ভিডিও আপলোড দেওয়া থাকবে। এমনকি আমি চেষ্টা করবো চাকরি বাকরির যে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন সেইগুলো প্রেজেন্টেশন করতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যাতে যেন আর যেসব স্টুডেন্ট যে কোনো ক্লাসের হোক সমস্ত ভিডিও পাইতে আমার এই চ্যানেলটার পাশেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।